আচ্ছা বাবা, দীক্ষা কি? আমি দীক্ষার বিষয় এর আগেও অন্য পর্বে খানিক আলোচনা করেছি, অল্প কিছু সংখ্যক আমি আলোচনা করেছি। তবুও আজ পুনরায় আমি আবার দীক্ষার বিষয়টা আলোচনা করছি, এবং এর পরেও আমি আবার আরও অন্য পর্ব তো আরও বিশদভাবে আরও আলোচনা করে যাব। তবু আমি কিছুটা দীক্ষার সম্বন্ধে আলোচনা করে যাচ্ছি। প্রথমে আসো, দীক্ষা হচ্ছে জ্ঞানময়, জ্ঞান ব্রহ্মের এক বিশেষ পথ। যদিও এই জগতের ঈশ্বরবৃত্তের যে দৃষ্টিকোণটা মহাসমুদ্র, সব দৃষ্টিকোণের ভিতরে আমরা হয়তো সকল ক্ষেত্রে পৌঁছাতে পারি না, তবুও দীক্ষা হচ্ছে জ্ঞানের পথকে ধারণ করা। অর্থাৎ দীক্ষা এক কথায় বলা যেতে পারে ঈশ্বরবৃত্তের ধারক শক্তি। জ্ঞান ব্রহ্মের চেতনার মধ্যে পৌঁছানো। আমরা জ্ঞান ব্রহ্মের চেতনার মধ্যে যদি পৌঁছাতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু এই জ্ঞান ব্রহ্মের জানিত ব্যক্তির দরকার, যিনি সর্ববিষয়ে পরমার্থের এবং ঈশ্বরের অর্থাৎ স্রষ্টার বিষয়ে সর্বজ্ঞভাবে জ্ঞান অধ্যয়ন করেছেন। সেই জ্ঞানী ব্যক্তির কাছ থেকে বিশেষ পথকে আহরণ করা বা বিশেষ পথকে পাওয়া, বিশেষ পথকে মূল্যায়ন করে জীবনের এই জাগতিক জগৎ বা পরমার্থের জগৎ বা পরলৌকিক জগৎ, সকল জগতের মধ্যে যে এক বিশেষ জ্যোতির্ময় সত্তা রয়েছে, সেই জ্যোতির্ময় সত্তার আদান প্রদান সত্তাকে প্রাপ্তিসূচক ভাবে প্রাপ্তি করার নাম দীক্ষা। সুন্দরভাবে জীবনযাত্রার মূল্যবোধকে এগিয়ে নিতে গেলে জানিত ব্যক্তির আশ্রয় নিতে হবে, যিনি ঈশ্বর সম্বন্ধে বা স্রষ্টা সম্পর্কে বা পরমার্থের সম্পর্কে বা পরমাত্মা সম্পর্কে বিশেষ জ্ঞানের অধ্যয়নে দাঁড়িয়ে পথকে দেখিয়ে চলেছেন। সেই পথকে প্রাপ্তি করার নাম দীক্ষা।